আইটিআইয়ের আর কতগুলো কাউন্সেলিং হতে পারে, ফিফথ কাউন্সেলিং কি হবে, হলে কবে হতে পারে বা তার রেজাল্ট কবে পাবলিশড হবে, এই সমস্ত কমেন্টের উত্তর নেই আজ ভিডিওতে আমি আলোচনা করব। আর একটা আলোচ্য বিষয় হচ্ছে যে ফোর্থ কাউন্সেলিং যে রেজাল্ট তোমাদের পাবলিশড হয়েছে, এতে অনেকগুলো প্রবলেম তোমাদের অ্যারাইজ হচ্ছে। যেমন কারো দেখাচ্ছে ফোর্থ কাউন্সেলিংয়ের জায়গায় দেখাচ্ছে থার্ড পেজ রেজাল্ট, কারো আরও কিছু প্রবলেম আছে। সমস্ত প্রবলেম নিয়ে আজ আলোচনা করবো ভিডিওতে। আমি দিবাকর, আর ডিকে এডুকেশন চ্যানেল তোমাদের সকলকে আরেকবার স্বাগত। বন্ধুরা যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদের একটাই রিকোয়েস্ট, বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে আরও বৃদ্ধি করো, আমাদের ফ্যামিলিটাকে পরিবার থেকে আরও বৃদ্ধি করো। চলো দেরি না করে ভিডিও শুরু করে নেওয়া যাক। দেখো, ফার্স্ট একটা কথা বলবো যে যেহেতু অটো আপগ্রেডেশনের নোটিশ দিয়েছে, তো সুতরাং ফিফথ কাউন্সেলিং তো হচ্ছেই, এটুকু পরিষ্কার। কবে রেজাল্ট বেরোবে তার যদিও আমাদের কাছে কোনো নোটিশ নেই, তোমার কাছেও নেই, আমার কাছেও নেই, তো এটুকু বলতে পারি আমি যে যেহেতু আমাদের প্রত্যেকটা কাউন্সিলের মাঝে 3 দিন করে গ্যাপ পড়ছে, 11 তারিখ যদি পেমেন্টের লাস্ট হয় ফোর্থ কাউন্সেলিংয়ে, তো ধরে রাখো 12, 13, 14, 15 নাগাদ বা 16 তারিখ নাগাদ, যেমন এখন একটা ট্রেন্ড চলছে, আগের বছরে বেশিরভাগই সকালবেলা বা ভোরবেলার দিকে পাবলিশ হতো রেজাল্ট, তো এবছরে সেই ট্রেন্ডটা পুরো চেঞ্জ করে এবছরে বেশিরভাগই রেজাল্ট তোমরা দেখতে পেয়েছো, ফার্স্ট, সেকেন্ড বা থার্ড কাউন্সেলিং বা ফোর্থ কাউন্সেলিং রেজাল্ট তোমরা দেখতে পেয়েছো, এই বেশিরভাগ রেজাল্টটাই দুপুরের দিকে পাবলিশ হয়েছে। সুতরাং সেরকম বলতে গেলে তোমরা দেখতে পারো যে 11 তারিখ থেকে লাস্ট ডেট হয়, তাহলে 12, 13, 14, অর্থাৎ 14 তারিখ বা 15 তারিখে তোমাদের দুপুরে নাগাদ ফিফথ কাউন্সেলিং রেজাল্ট পাবলিশ হতে পারে, এটুকু পরিষ্কার। এবার একটা বিষয় যেটা নিয়ে আমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই যে ফোর্থ কাউন্সেলিং রেজাল্ট পাবলিশ হয়েছে, আমি দেখো তোমাদের মানে পুরো ব্যাখ্যা করবো বা তোমাদের পুরো প্রুফ দেখাবো যে তোমাদের ফোর্থ কাউন্সেলিং জায়গায় থার্ড কাউন্সেলিং রেজাল্ট পাবলিশ দেখাচ্ছে। দেখো এখানে নিচে দিকে এলাম, আমি অলরেডি স্ক্রল করলাম, করে এখানে আমি এরকম মোবাইল নাম্বার আর রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দিলাম, দিয়ে এখানে আমি 3 ক্যাপচার কোডটা বসে দিচ্ছি, 6481, লগ ইন করলাম। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখো যে বন্ধুটা আমাকে কমেন্ট করে দাঁড়িয়ে আমি লগ ইন করেছি, সাগর, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিশ্বাস করে তোমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার জন্য। যেহেতু এই প্রবলেমটা অনেক সবারই হচ্ছে, তাই জন্য সাগরকে আমি রিকোয়েস্ট করছি যে তোমার পাসওয়ার্ড আর মোবাইল নাম্বার দেওয়ার জন্য, যাতে তোমার মতন অনেক সময় যারা প্রবলেম হচ্ছে তাদের কাছে আমি জিনিসটা ব্যাখ্যা করতে পারি। তো সাগর, তোমাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ। দেখো এদিকে বাঁ দিকে লেফট সাইডে যতগুলো উইন্ডো আছে, দেখো আমি যদি এখানে দেখো যখনই তোমাদের নোটিশটা আমি কালকে রিলিজ হয়েছিল, আমি তোমাকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে অটোমেশন অন হয়েছে উইন্ডোটা, বাট সেটা কোথায় যারা ফার্স্ট, সেকেন্ড বা থার্ড কাউন্সিলে চান্স পেয়েছিল অলরেডি, তারা যদি অটো অপারেশন করতে চাও তো তারা অ্যালার্মেন্ট আছে লেটারে ক্লিক করতে হবে। যেহেতু সাগর সেকেন্ড কাউন্সিলিং হয়তো পেয়েছিলে, তার 3000 র্যাঙ্ক এবং ওবিসি র্যাঙ্ক হচ্ছে 661, তো সে সেকেন্ড কাউন্সিলে চান্স পেয়েছিল, কিন্তু থার্ড বা ফোর্থে রিটেন এসছে। এর কিন্তু কোনো প্রকার দেখো সাগরটা কিন্তু কোনো প্রকারে অটো অপশান দিচ্ছে না। এবং একটা বড় ইম্পর্টেন্ট দেখো এখানে লেখা আছে সিট অ্যালাইনমেন্ট ফর ফেজ 3, এইটা অনেকেরই এসেছে এবং আমাকে অনেকেই কমেন্ট করছে দাদা আমার ফেজ 3 রেজাল্ট এসেছে। যেহেতু থার্ড ফেজের সেকেন্ড ফেজের রেজাল্ট ও চান্স পেয়েছিল এবং সেকেন্ড ফেজে ও অটো অপশান করার পরে যে থার্ড ফেজের রেজাল্টটা পেয়েছিল সেই রেজাল্টটাই এসছে, রিটার্ন হয়েছে। বাট এখানে উপরে দেখো পরিষ্কার লেখা আছে সিট অ্যালটমেন্ট ফর ফেজ 3, নট 4। তো যা এরকম এসেছে তারা তোমাকে কমেন্ট করেছো, এবং এর সমস্যা সমাধান এখন কিছু পর্যন্ত আমরা এখনও বার করতে পারিনি। এটা মনে হয় টেকনিক্যাল কিছু ফল্ট, এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সমস্যা সেটা হচ্ছে এখানে কোনো অটোমেশনের কোনো উইন্ডো ওপেন দেখাচ্ছে না। হ্যাঁ, যারা এবারে ফোর্থ কাউন্সিলিং নতুন করে চান্স পেয়েছো তাদের কিন্তু পেমেন্ট থেকে সেকশন থেকে তোমরা অটো অপারেশনের অপশান পেয়ে যাচ্ছ, বাট এই ধরনের যে ক্যান্ডিডেট যারা সেকেন্ড বা ফার্স্ট বা থার্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়েছিলেন, তারা যেহেতু ফোর্থ কাউন্সিলিংয়ে অটো অপশান করতে চাইছো ফিফথ কাউন্সিলিংয়ের জন্য, তাহলে কিন্তু কোনো প্রকার কিছু শুরু হচ্ছে না প্রবলেমের। তো আমি তাদের একটা বলেছিলাম কথা যে তোমরা ইমেল করতে পারো। কোথা থেকে ইমেল করবে তার জন্য আমি বলেছিলাম, দেখো তোমাদের যে এই যে ওয়েবসাইটের প্রথম পেজের দিকে একদম দেখবে তোমাদের ইমেলে একটা অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা ওখানে ইমেল করতে পারো। আমি তো গতকাল ইমেল করেছিলাম, এর মধ্যে তার কোনো রিপ্লাই আসেনি, এটা তোমাদের সঙ্গে সঙ্গেই তোমাদের আপডেট দেবো। আর যেটুকু প্রবলেম সেটুকু তোমাদের বললাম। আর একটা কথা হচ্ছে তোমাদের
যে ফিফথ কাউন্সিলিং অবশ্যই বের হবে এবং ফিফথ কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করতে পারো যারা যারা এখন পর্যন্ত চান্স পাওনি। ওকে, আজ এইটুকুই আপডেট ছিল। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে অবশ্যই যোগাযোগ হচ্ছে। আজকে এইটুকু দেখা হচ্ছে।